হ্যালো, আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমি মনে করি যে মোটামুটি অনেকগুলা প্রবলেম আমাদের সামনে আসে। রীতিমতো ওই প্রবলেমগুলা হচ্ছে কিভাবে আমরা নিচ্ছি, কিভাবে সলিউশন করতেছি, কত দ্রুত সলিউশন করতে পারতেছি, এগুলো হচ্ছে ডিপেন্ড করে আরকি এখন, হ্যাঁ? আ আ রিসেন্টলি আমি একটা প্রবলেমে পড়লাম, এখন কাজ করতে যেয়ে একটা প্রবলেমে পড়লাম যে এটা হচ্ছে সাম রিজন আমার এখানে কিছু ফাইলটার হয়তোবা ম্যালওয়্যার অথবা আ কোনো একটা জিনিস হয়ে রইছে আমার এই প্রজেক্টগুলোর মধ্যে। তো এখন আমি চাচ্ছি যে ওভারঅল যে প্রজেক্টগুলো আছে আমার সবগুলো প্রজেক্টের থেকে আমি হচ্ছে নোড মডিউল যে ফাইলটা আছে ওইটা হচ্ছে আমি ডিলিট করে দিব। হ্যাঁ, সো এখন আমি যদি সিঙ্গেল একটা ফাইল ঢুকে এটার মধ্যে আছে কিনা ওইটার মধ্যে আছে কিনা এটা দেখতে চাই, তাহলে এটা আমার অনেক সময়ের একটা ব্যাপার-স্যাপার। সো যেহেতু আমাকে কাজটা দ্রুত করতে হবে, খুবই ফাস্ট করতে হবে, সিকিউর করতে হবে, আমাকে আমাকে ফাইন্ড করতে হবে এই যে প্রজেক্টগুলো আছে, অনেকগুলো প্রজেক্ট এখানে, এই যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো থেকে কোথায় আমার নোড মডিউল ফাইলটা কোন লোকেশনে আছে সবগুলো লোকেশন ফাইন্ড করব। ফাইন্ড করে হচ্ছে ওইগুলোকে আমি এট এ টাইম একটা একটা ওয়েতে ডিলিট করে ফেলবো। যদি আমার কাছে একটা দুইটা প্রজেক্ট থাকতো, আমি ঢুকতাম এটার মধ্যে ঢুকতাম ঢুকে এটার মধ্যে কোনো ফাইল থাকলে আমি ডিলিট করে দিতে পারতাম ইজিলিতেই, কোনো সমস্যা হতো না। কিন্তু এখানে আমার অনেকগুলো ফোল্ডার আছে, এইগুলোর মধ্যে আমার নেস্টেড অনেকগুলো ফোল্ডার আছে। যে এটার মধ্যে নেস্টেড অনেকগুলো ফোল্ডার আছে, এটার মধ্যে আরও ফোল্ডার আছে। সো এগুলো অনেকগুলো নেস্টেড করে অনেকগুলো ফাইল আছে, যেগুলো কোথায় আছে, কীভাবে কোথায় যে আমি ডিলিট করবো, এটা আমার এখন ইয়ে নাই, মানে ট্র্যাক নাই। সো আমি যেটা করবো হচ্ছে এই যে লোকেশন আমার, এই লোকেশনের মধ্যে থেকে যতগুলা হান্ডারে যতগুলো নোড মডিউল ফাইল আছে সবগুলো আমি একদম ডিলিট করে দিব। সো এটা করার জন্য আমি সিম্পলি একটা টুল বানাইছি, যেটা হচ্ছে আপনি জাস্ট ডাউনলোড দিবেন, জাস্ট হচ্ছে ক্লিক করবেন, ওইখান থেকে আপনার এই লোকেশনে যতগুলো টুল আছে, মানে যতগুলো নোড মডিউল ফাইল আছে সবগুলো অ্যাট এ টাইম ওয়ান ক্লিকে ডিলিট হয়ে যাবে। আপনাকে এই বিষয়ে কোনো মানে আলাদা করে ঢুইকা ওই কোথায় আছে কি না আছে এটা আমাদের দেখতে হবে না। হ্যাঁ, সো বেসিক্যালি এই যে লোকেশনে আমি অলরেডি স্ক্রিপ্টটা রান করছি, যার কারণে এখানে আর কোনো নোট মডিউল ফাইলই নাই। হ্যাঁ, সো আমি যেটা করতেছি অন্য একটা ফোল্ডারে যাচ্ছি, যে ওইখানে দেখাচ্ছি আর কি। সো ব্যাকে যাচ্ছি, মাই প্রজেক্ট, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে মোটামুটি। হ্যাঁ, যদি এটাতে দেখি স্ট্রাইপ, এখানে দেখেন একটা নোট মডিউল ফাইল আছে। লাইক এইরকম আমার আদার্স যে কিছু জিনিস আছে এগুলোর মধ্যে মোটামুটি সবগুলো ফোল্ডারের মধ্যে নোট মডিউল ফাইলটা আছে। সো আমি যদি এখন এই ডিরেক্টরিতে যতগুলো নোট মডিউল ফাইল আছে, যতগুলো এই প্রজেক্টের মধ্যে যতগুলো নোট মডিউল ফাইল আছে সবগুলো যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি কি করব? লাইক সিম্পলি একটা স্ক্রিপ্ট রান করব, ওভারঅল যতগুলো নোট মডিউল ফাইল আছে সবগুলো একদম একসাথে ডিলিট হয়ে যাবে। কিভাবে করি আমি একটু দেখেন। এখানে যদি আমি ব্রাউজার ওপেন করি, ওকে এটা দিলাম। ওকে, আমি জাস্ট একটা জায়গায় আপলোড করে রাখছি, তো আমি জাস্ট ওখান থেকে নিয়ে নিচ্ছি এটা। সো এখানে যাই টুলসের মধ্যে। সো এটা মূলত হচ্ছে টুলসটা। সো এখানে যদি আমি ডাউনলোড দিই, এটা ডাউনলোড হয়ে যাবে, খুবই ছোট একটা ফাইল। লোকেশনে গেলাম। সো এটা হচ্ছে আমার মূলত ফাইল, নোড মডিউল ক্লিনের একটা ফাইল। সো আমি যেটা করবো, কপি করবো, এটারে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, অথবা জাস্ট কপি করবো এটা এখান থেকে, এই যে কপি। আচ্ছা, এখান থেকে আমি কপি করার পরে আমি যেই লোকেশনে আসলে এটা রান করবো ওই লোকেশনে আমাকে যাইতে হবে। সে আমি দেখা যাচ্ছে এটা রান করব, সে ডেস্কটপে যাচ্ছি, অফিস ফাইল, এখান থেকে ধরেন আমি এটাতে রান করব আমার, হ্যাঁ এটাতে রান করব আমি, স্ট্রাইপ, আমি ধরুন এখানে রান করবো এটা। সো আমি জাস্ট সিম্পলি ওই যে ফাইলটা ডাউনলোড করলাম, এটা আমি ডাউনলোড করে রেখে দিলাম এখানে, রেখে দিলে জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করবো এটাতে, রান করে একটা পারমিশন চাবে, জাস্ট রানে ক্লিক করে দিব, দেন এটা অটোমেটিক ডিটেক্ট করবে। দেন এখানে এসে আমাকে একটু পারমিশন দিতে বলবে যে আসলে তুমি আসলে কি সবগুলা ডিলিট করতে চাচ্ছ কিনা। আমি সিম্পলি লিখবো ইয়েস, আই ওয়ান্ট বি ডিলিট দিস অল দ্য নোট মডিউল ফাইল, এন্টার দিব। দেন এটা কি করবে, অটোমেটিক আমার লোকেশনে যে দেখেন এখানে দেওয়া আছে, এই ফোল্ডারের মধ্যে একটা নোট মডিউল ফাইল আছে, এখানে একটা আছে, যেটা সে ডিটেক্ট করতেছে আর ডিলিট করতেছে। এখানে একটু সময় লাগবে যে আবার ডিলিটিং প্রসেসটা চালু হইতে। লাইক নোট মডিউল ফাইলটা একটু ভারী, এটা আমাদের মানে অ্যাকচুয়াল কোডিংয়ে কাজে লাগে না। সো আই ডোন্ট ওয়ান্ট দিস নোট মডিউল ফাইল ইনটু মাই প্রজেক্টস, অল দ্য প্রজেক্টস। সো আই সিম্পলি হচ্ছে আমার অরিজিনাল যে কোডটা আছে ওইটা লাগবে, আর বাকিগুলো আমি সবগুলো ডিলিট করে দিব, যেগুলো হচ্ছে আননেসেসারি ফাইল। হ্যাঁ, সো দেখেন এখানে আমার কয়েকটা ডিরেক্টরিতে নোট মডিউল ফাইলটা আছে, সবগুলো ডিলিট হয়ে গেল। তারপরে আমাকে বলতেছে প্লিজ এন্টার কি এনি কি ফর কন্টিনিউ। লাইক আমি এন্টার করলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমি যদি দেখি এগুলোর মধ্যে ফিনিশ,
কোনো নোড মডিউল ফাইল নেই আমার, মানে এই লোকেশনের মধ্যে যদি কোনো নোড মডিউল ফাইল থাকে, এটা কি করতেছে, স্ক্রিপ্টটা রান করতেছে, রান করে ওভারঅল যতগুলো নোড মডিউল ফাইল আছে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাচ্ছে আর কি। সো ওভারঅল হচ্ছে এটার স্পেশালিটি, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি বলুন বা আদার জিনিসগুলো অনেক, মানে অনেকাংশে বাড়াই দেয় কর্পোরেট জন্য বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে। সো হোপফুলি যদি আপনারা এই ফাইলটা ইউজ করেন, এট এ টাইম যদি অনেকগুলো প্রজেক্ট থাকে যেগুলো হচ্ছে নোড মডিউল ফাইলটা সামহাও আপনাকে রিমুভ করতে হচ্ছে, সো এটা আপনি ইউজ করতে পারেন, অ্যান্ড ইটস ভেরি ইজি টু ইউজ। So you can go with this one. Thank you for watching this video. This is my very first video.